হ্যালো গাইস, তোমাদের সুন্দর একটা জিনিস দেখাবো। এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এর জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একটা 6 সেটের চামচ সেট, 3টা কাটা চামচ আর 3টে হলো গোল চামচ। তা এটা এক কোম্পানির থেকে দিয়েছে। কোম্পানিরা আসলে অনেক সময় না সংসারের জিনিস দেয়, আমার খুবই বেশি ভালো লাগে। আর কেউ কোনো জিনিস দেখলে আমার ভীষণ ভালো লাগে, আনন্দ হয় সেই সময় যে জিনিসটা বারবার দেখি। তা চামচগুলো সেম সেরকমই হয়েছে, আমি চামচগুলো অনেকবার দেখেছি আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। এতেও কাঁটা চামচ দিয়েছে, 3টা কাঁটা চামচ দিয়েছে আর 3টা গোল চামচ দিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর চামচগুলো আমি সবগুলো খুলে ফেলেছি, প্যাকেট করা ছিল, তোমরা দেখতেই পারছো প্যাকেট করা ছিল। আর এই চামচগুলো যে আমি আসলে কয়বার খুলে খুলে দেখেছি ঠিক নাই, তাই তোমাদেরও দেখালাম। যাই হোক, আমি সকালে এখনও খাওয়া দাওয়া করিনি, আমরা কেউ এখনও খাওয়া দাওয়া করিনি। সকালে যখন আমি রান্নাঘরে ঢুকি তখন দেখি ভাতে পানি দেওয়া, ভাবছি তাহলে মনে হয় পান্তা ভাতই খাওয়াতে হবে আজকে। তাই তোমাদের ভাইয়া বললো যে তুমি 3টে ডিম ভেজে ফেলো। তাই আমি 3টে ডিম বের করে আমি এখন এই 3টে ডিম ভেজে ফেলবো। এবং এই 3টে ডিমের ভিতরে আমি হালকা একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফাটানোর পর আমি এখন এই 3টে ডিম ভেজে নিব। এর জন্য তেলটা আমি ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এবং ভালো করে সাইডে তেলটা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো ডিমটা আমি কিন্তু গুলানো ডিমটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি উল্টাতে খুব ভয় পাচ্ছিলাম, যদি ভেঙে যায়। তারপর অনেক সাহস করার পর উল্টাই ফেললাম। তারপর এই ডিমটাকে আমি 4 পিস করে ফেলবো, যেহেতু আমরা এখন 4 জন, আমরা দুজন, আমার 2 ছেলে মেয়ে 2টো। তাই ডিমটাকে আমি 4 পিস করে ফেলেছি। আমার ছেলে মেয়েও কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য একটু বড় বড় পিস করে রেখে দিয়েছি ওদের জন্য। তারপর আমি একটা পাতিলে এই ডিমগুলো উঠাই নিব এখন। এরপর রাইস কুকার দেখো ওপাশে রয়েছে, ওইখান থেকে আমি এই ভাতগুলো নিয়ে নিচ্ছি। এখন প্লেটে আমার জন্য নিব এইগুলা ভাত নিচ্ছি। ভাতের সঙ্গে আমি একটু এই যে পানিটাও হালকা একটু নিব, পানির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর এই সঙ্গে নিব একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর নিব এই ডিম ভাজি। কাঁচামরিচে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যখন পান্তা ভাতের সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে মাখানো হয় তখন করে খেতে খুবই ভালো লাগে। পান্তা ভাতের ভিতরে পেঁয়াজ আর ঝালের পরিমাণটা কম থাকলে ভালো লাগে না। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি আবার রাইস কুকারটা রেখে দিচ্ছি। রাখার পর আমি আজকে ঘরের সম্পূর্ণ কাজ করব। কি কি কাজ করব অবশ্যই তোমরা দেখবে পুরো ভিডিওটা। আমার আজ কিন্তু সকালে ওর আব্বু বাজার করতে কিন্তু অনেক লেট করে ফেলেছে। আমার বাজার মনে 1টার দিকে বাসায় আসছে বাজার। তা আমি কি করব, আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলতেছি। যেরকম বিছানার চাদরটা আজকে আমার উঠাতে হবে, না হলে আর হবেই না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ও প্রস্রাব করে দিয়েছিল। এর জন্য আজকে বিছানার চাদরটা উঠাই ফেলেছি এবং ভালো করে ঝেড়ে নিচ্ছি তোশকটা। তো সে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে, দেখো আমি ঝাড়ু দিয়ে ঝাড়তেছি, তারপরে কিরম ধুলে ধুলে উঠতেছে। আর মেয়ে তো এখানে পড়ে না, বাবা বউয়ের সাথে যুদ্ধ করে, দেখো কি অবস্থা, ওর বউয়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমি বলি তোমার যেটা দরকার তুমি সেটা নিবা, ও সেটা করে না। আর এই বেতন বইটা দেখতেছে, বেতন বইটা আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, খুঁজেই পাই না। তারপরে মাদ্রাসা থেকে আর একটা বেতন বই নিয়ে আসছি, এই আমার চোখে পড়লো। দেখো জানেই না যে এই বেতন বইটা এত পরিমাণে খুঁজেছি, আমি কিন্তু পাইনি। আজকে এই দেখো দেখতে যে খুঁজে পেলাম। তারপরে দেখো আমার মেয়ে, দেখো এই যে বইয়ের মনে হয় ফ্রিজটা প্রথমটা ছিঁড়ে ফেলেছে, এখন সবগুলো আমি এগুলো গুছায় ফেলবো। ও খালি বই খাতা নোংরা করে। আর আমার ছোট ছেলে দুজন তো একই বয়সী, প্রায় মাত্র 2 বছর 4 মাসের ছোট বড় এরা। তো এরা দুজন যে পরিমাণে দুষ্টামি করে, আর কি বলবো, ঘরের কোনো জিনিস আমি গুছিয়ে রাখতে পারি না, এলোমেলো করে। তারপরে কি এলোমেলো করবে, ফেলে দেবে, চালাচালি করবে। আসলে ওকে তো মারলেও ওরা কিছু বোঝে না, মারটাই শুধু ফাও খায়। তারপরে এই কম্বলে দেখো একটু গন্ধ বেরোচ্ছে, এর জন্য আমি রোদ্দুরে দিয়ে আসতে যাচ্ছি ব্যালকনিতে। একটু রোদ্দুরে দিলে গন্ধটা দূর হয়ে যাবে, যেহেতু ছোট মানুষ প্রস্রাব করেছে, হালকা লেগেছে, বেশি লাগেনি। বৃষ্টির সময় এই গাছগুলো আমি বাইরে রেখেছিলাম যে গাছগুলো ভালো দেখা যাবে, সত্যি কথা কি ভালো দেখা যাচ্ছে। যাই হোক, এই দেখো আমি এখন বিছানার চাদর নাচবো, তাই বালিশের কভারগুলো আমি ভরে নিচ্ছি। দেখুন নতুন একটা বিছানার চাদর যদি নাচায়, আসলে ঘরটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, একটু উজ্জ্বল ভাব দেখা যায়। তারপরে ঘরটা একটু ক্লিন ভাব লাগে, যে ক্লিয়ার আছে, আসলে ফ্রেশ ভাব। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। এবার বিছানার চাদরটা খাটের সাথে বিছাই নিব সুন্দর করে। তারপর এই কোনায় গুজে নিলে আসলে হয় কি, বিছানার চাদরের যতই বাচ্চারা লাফালাফি করুক না কেন, বিছানার চাদর একটু কম নষ্ট হয় আর কি। তারপর আমি দেখো ঝাড়ু দিয়ে ভালো করে আরও
একটু সুন্দর করে করে নিলাম, সোজা করে নিলাম চাদরটা। তারপরে বালিশ দুটো আমি আবার এই 2 সাইডে দুটো রেখে দেব। বিছানা চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে আমি আয়নার দিকে তাকাচ্ছি, আয়নায় কিন্তু অনেক ময়লা হয়েছে। আর এই ঘরে আয়নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আজকে ঘরের আয়নার কাজগুলো কিভাবে ক্লিন পরিষ্কার রাখতে হয় সেটাই দেখাবো আমি কিভাবে এটা তৈরি করি। প্রথমে দেখো খাবার সুটা নিয়েছি, তারপরে এখানে নিয়েছি হলো গিয়ে তোমার কেওড়ার জল নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লেবু ভালো করে চিপড়ে আমি রসটা বের করে নিচ্ছি। নেওয়ার পর দেখো এটা কিন্তু চামচ দিয়ে ভালো করে আমার গুলায় নিতে হবে, যেন কোনো দলা না ভাব থাকে, ভালো করে গুলায় নিতে হবে। গুলানোর পর আমি এখানে পানিটা ঢেলে দিব। তোমার যেটুকু পরিমাণ সেটুকু পানি নিতে হবে, আবার অতিরিক্ত পানি নিলেও হবে না। তারপর এখানে দেখো স্যাভলন নিয়েছি, স্যাভলনটা নিচ্ছি একটু ফ্লেভারের জন্য, আর একটু শ্যাম্পু নিচ্ছি। নেওয়ার পর আমি ভালো করে কিন্তু ফেটে নিলাম, এই দেখো ভালো করে, যেন দলা থাকে না কোনো। তারপর আমি একটা ক্লিনার নিয়ে আসবো। আমি একটা ক্লিনার কিনেছিলাম 500 টাকা দিয়ে, সেটার বোতলটা রয়েছে, ওটার ভিতরে আমি ঢুকায় রাখবো এখন। আর এই ক্লিনার আমি যে 500 টাকা দিয়ে কিনেছিলাম সেম একইভাবেই কাজ করবে। একবারে ময়লা তোমার ডলার সাথে সব ধরনের ময়লা উঠে যাবে। দেখো আমার দেয়ালের ময়লাটাও তোমাদের উঠাই আমি দেখাবো, মানে কি সুন্দরভাবে যে ময়লা উঠে গেছে বুঝতেই পারবে না। দেখো মনে হচ্ছে আমি এটা কিনে নিয়ে আসছি, কি বলো তোমরা? দেখে মনে হচ্ছে না কিনে নিয়ে আসছি? দেখো আমি ফ্রিজটা আছে ক্লিন করবো, ফ্রিজে অনেক ময়লা হয়েছে। আমি টুকটাক আমার ঘরের সব জিনিস আমি আজকে পরিষ্কার করব, যেরকম আয়না, ঘরের দুটো আয়না পরিষ্কার করব, ওভেন পরিষ্কার করব। আসলে সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। দেখো ফ্রিজটা কতটা চকচক করছে, দেখো ভালো লাগছে, ভিতরে সব জিনিসই দেখা যাচ্ছে চকচক করছে। আর এই ঘরের আয়নাটা আমার এত বেশি পছন্দ, তোমরা দেখলে তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আয়নার ডিজাইনটা মানে খুব সুন্দরই লাগে আমার কাছে। দেখো কতটা সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। আর দেখো তোমাদের বললাম না দেয়ালটা আমি দেখাবো, এই দেখো দেয়ালে এখানে কি পরিমাণে ময়লা ছিল, দেখো উঠে গিয়েছে। $1 $2 দিলেই উঠে যাবে। তারপরে টেবিলের এখানেও প্রচুর ময়লা ছিল, যে তোমার ছোট বাচ্চা ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে, বেশি টেবিলটাই নষ্ট হয় আর কি, ওরা খাবার ফেলে দেয়, নষ্ট হয় বেশি। আর তোমরা এভাবে তৈরি করে নিতে পারো বাসায়। আর যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না। পরে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।